দেখেন, বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, তার চেয়ে খাঁটি আমার এই ভোলা জেলার মাটি। এই মাটিতে যা রুই তাই হয়। দেখেন মূলার, এই বছর মূলার সাইজটা কি দেখেন। এই জন্যই বলছে বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, তার চেয়েও খাঁটি এই বাংলাদেশের মাটি। বাংলাদেশের মাটিতে যা রুই তাই হয়, এটা আল্লাহ পাকের একটা নেয়ামত। এই জন্য এই মাটিটা স্বর্ণের চেয়েও দামি, কবি বলছেন। তো আমাদের এত নেয়ামতের ভিতরে আছি, দেখেন এত মূলা হয়েছে ইউজ পরিমাণ, কল্পনার বাইরে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো দর্শক, বেশি বেশি আল্লাহর নেয়ামত খাইবেন আর আল্লাহ পাকের ইবাদত করবেন, আর কিছু না। এই দুনিয়াতে আল্লাহ পাকে আমাদেরকে এগুলা সব গোলামি করার জন্য পাঠাইছে, যে মূলাটা তালাই আপনার সেবা করে। মূলা খাইবেন আর 5 ওয়াক্ত আল্লাহকে আল্লাহর ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাকে আরো নেয়ামত বাড়িয়ে দিব। তো আমাদের দেশের মাটিতে যা রুই তাই হয়, এটা একটা বড় নেয়ামত। তার থেকে আর কি পান? আর সব দেশের মাটিতে কিন্তু সবকিছু হয় না। দেখেন এই বছর ফসল এখানে যা বেশি তাই হয়েছে। দেখেন এদিকে আছে ধনিয়া, এই দেখেন ধনিয়া কি সুন্দর, এই যে সরিষা, কি সুন্দর ধনিয়া, সেই গেরান। এই ধনিয়া সরিষা নেয়ামতে ভরপুর। এত নেয়ামত খামু না, গায়ে দিব না, মাথার দিব। দর্শক, আমাদের ভোলা জেলা যদি ব্রিজ হইতো, তাহলে বিভিন্ন জেলা আমরা এই তরকারিগুলা সাপ্লাই করতে পারতাম। এখানে এই মাটিতে যা রই তাই হয়, আমরা এগুলা খাইয়ে শেষ করতে পারি না, আল্লাহ পাকের নেয়ামত। তো সব জেলায় আমরা তরকারিগুলা সাপ্লাই দিতে পারতাম, যদি আমাদের এই ভোলা জেলাটা বরিশাল সেতু থাকতো, ভোলা বরিশাল সেতু থাকতো। তো আপনারা দেখেন কি সুন্দর সরিষা ফুল। এগুলো হলো যে আমরা মাথায় সরিষার তেল দিই, সেই সরিষা ফুল, এই ফুল এর বিচি থেকে তেল বাইর করানো হয়। দেখেন নেয়ামত, আল্লাহ পাকের এত নেয়ামতের ভিতরে ডুবে আছি, তারপর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে মন চায় না দর্শক আপনাদের? তো আমি তো রেগুলারই শুকরিয়া আদায় করি, এই জন্য আল্লাহ পাকে আমাকে নেয়ামত দেয় ভরপুর। দেখেন